কারণ সন্তানের লাশ বাবার কাছে কতবারই এই পৃথিবীর মধ্যে যে বাবা তোর সন্তান কাঁদে নিচে রে সেই জানে। সন্তানের লাশ বাবার কাঁধে কতবারই, বাবার লাশ সন্তানের কাঁধে কতবারই, একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে রে। পৃথিবীর অন্য কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যারা বাবার লাশটা কাঁধে নিয়েছেন এই ব্যক্তি জানে আব্বার লাশটা কতবারই ছিল। যিনি বায়ের লাশটা কাঁধে নিয়েছেন সেই জানে বায়ের লাশটা কতবারই ছিল। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম মুসলমান চাচের কোনো বিশ্বাস নেই। পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর কিয়ামত। এই মরণের পেয়ালা সবারই পান করতে হবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে, লাশ কপি নিয়ে বাড়ি ফিরছে। ওই লাশটা পাঠানোর জন্য কাকুতি মিনতি সন্তানদের বাজান। কত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই সন্তান হারানো বেদনা অনেক বাবা পাগল হয়ে যায়। অনেকের দেখেছি সন্তানের লাশ কবরে শোয়ানোর পর বাবা আর কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে গেছে। জোরে ভালো ঠিক কিনা? রাসূলুল্লাহ সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছেন, হাতাশিন করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে তারে রোগ চিকিৎসা করলেন, ভালো হলো না। কবিরাজ দেখাইলেন, ডাক্তার দেখাইলেন, কোনো কাজ হয় না। একটু রাতের বেলা হুঁশ হইলেন, বাবাকে ডাকতে বলে, বাবা আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও। যুবক সাহাবী কলম আর খাতা তার হাতের মধ্যে দেয়া হলো। কলমটা ধরে লিখলেন, আব্বা জান আমি আপনার কলিজার টুকরা সন্তান, জীবনে আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, বাবা গো আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পারে। আমি যদি মারা যাই, আমার এই কাফন দাপন আপনি নিজে করাবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আমার লাশটা রাখবেন না। আমার লাশটা এই ঘরের মধ্যেই দাফন করে দিবেন, আমার লাশটা যেন কেউ দেখে না, কবরটা যেন কেউ টের পায় না। বাবা গো, এই বলিয়া যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, যুবক মারা গেলেন। যুবকের বাবা গোসল করাইলেন, কাফন পরালেন, নিজেই দোয়া করলেন, ঘরের মধ্যে কবর দিয়ে রাখলেন, গোরস্থান বানায় গোরস্থানে শোয়া রাখলেন। বাবা কি করলেন? ঘরের মধ্যে সন্তানের কবর দিলেন। আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন পার হয়ে যায়। নবী সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরায় বলে, আমার যুবক, আমার সাহাবীরা রে, আমি আজ 3টা দিন লক্ষ্য করি আমার যুবক সাহাবী। এ যুবক বাবারা শুনে নে, তোরা ভালো করে শুনে নে। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, আমি আজ 3টা দিন আমার যুবক সাহাবীকে মসজিদে দেখি না। কারণ কি? যুবক সাহাবী কি কোনো অসুস্থ হলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো কোনো মেহমান বাড়ি গেছে। আমার নবী কয় না, কারণ ইমাম সাহেব এলাকার যিনি ইমাম, এলাকার যারা মুসল্লি দেখবেন এক বেলা যদি মসজিদে না আসে, দ্বিতীয় বেলা ইমাম সাহেব জিগায়, অমুক আসে নাই কেন? ইমাম সাহেব কয়, ভাই অমুক আসে নাই, কি হয়েছে? কুটুম বাড়ি গেছে নি অমুক মুসল্লি? কারণ ইমামের সাথে মুসল্লিদের সম্পর্কটা ভালো হয়ে যায়, এই জন্য ইমাম সাহেব খবর নেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই রাসূল এইরকম, আমার নবীজি ছিলেন ইমামের ইমাম। নবী ছিলেন, আমার নবী ইমাম ছিলেন, সাহাবীরা ছিল মুসল্লি। নবী সদা সর্বদাই নামাজ শেষ করে সাহাবীদের সাথে কৌশল বিনিময় করতেন। নবীজি সবার কাছ থেকে কথা শুনতেন, কেমনে কেমনে চলো, কেমনে পরামর্শ দিতেন। নবীজি সাহাবীদের হালাত শুনতেন, তুমি কি করো, কি খাও, কি কেমনে থাকো। আল্লাহর নবীর সাহাবীরা বলে, হুজুর
যুবক সাহাবী নিশ্চিত কোন মেহমান বাড়ি গেছে, না হয় কোথাও গেছে। আমার নবী বলেন তোমরা একটু খবর নাও, আমার ওই যুবক সাহাবী যদি মেহমান বাড়ি যাবে আমাকে বলে যেত, যেহেতু বলে যায় নাই, খবর নাও কি আছে। সাহাবীরা চলে গেলেন। যুবকের বাবার বলে আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আল্লাহর নবী সাহাবীর বাবা, আপনার ছেলে কোথায় গেছে নবীজি জানতে বলেছেন। বলে আমি কিচ্ছু বলতে পারি না, আমার ছেলে কোথায় আছে আমি জানি না। বলে কোনো মেহমান বাড়ি গেছে, কয় জানি না। কোন জায়গা গেছে, বলে জানি না। কোথায় আছে, কি হালাতে আছে আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ওই সাহাবীর বাবার কাছে জিগাইলাম, ওই সাহাবীর বাবা দুটি চোখের পানি ছেড়ে দিছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। এই পৃথিবীর মধ্যে যে বাবা তোর সন্তান কাঁদে নিচে রে, সেই জানে সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী। একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে রে, পৃথিবীর অন্য কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যারা বাবার লাশটা কাঁধে নিয়েছেন, এই ব্যক্তি জানে আব্বার লাশটা কত ভারী ছিল। যিনি বায়ের লাশটা কাঁধে নিয়েছেন, সেই জানে বায়ের লাশটা কত ভারী ছিল। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আমি শুরু থেকেই বলতেছিলাম, মুসলমান চাচের কোনো বিশ্বাস নেই। পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর কিয়ামত। এই মরণের পেয়ালা সবারই পান করতে হবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে, লাশ কপি নিয়ে বাড়ি ফিরছে। ওই লাশটা পাঠানোর জন্য কাকুতি মিনতি সন্তানদের বাজান। কত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই সন্তান হারানো বেদনা অনেক বাবা পাগল হয়ে যায়। অনেকের দেখেছি সন্তানের লাশ কবরে শোয়ানোর পর বাবার কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। হের দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এর বন্ধু গেছে, বান্ধব গেছে, কেউ আইলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। আরো জোরে বলেন, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে। এ দুনিয়ার মধ্যে আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছে গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়,
চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকে মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায় রে। অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, কোন দিন যেন মরণ এসে যাবে রে আল্লাহ, কোন হালাতে মরবো বলতে পারি না রে মালিক। অনেকেই মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়। যারা কাপন পরে, যারা গোসল করাইছেন, কত মানুষের গোসল করাইলাম, দেখি গোসল করাতে যায় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, এক হাত জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, চোখ দুটি আর বন্ধ করা যায় না। ইমাম সাহেব তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না রে। ওই চোখ দিয়ে আজরাইল ঢুকেছে, চোখ দুটি আর বন্ধ হয় না। জিহ্বা দিয়া, গাল দিয়া আজরাইল জানটা বাইর করেছে, জিহ্বাটা এক হাত বাইর হয়ে গেছে আর ভিতরে ঢোকে নাই। এরা মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। যেদিন মালাকুল মউত আসবে রে আল্লাহ, রাসূলের সিয়ারা মুবারক কায়না বানায়া দিও। আল্লাহ জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও। আল্লাহ ওই মৃত্যু যন্ত্রণা সব চাইতে সহজ করে দিও গো আল্লাহ। এই দুনিয়ার বুকে যেহেতু আইসি, মরাই তো লাগবে, কেউ বেঁচে নাই, আমিও থাকবো না রে আল্লাহ। আল্লাহ আজকের এই সিদ্দিরপুরবাসী চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ। আমাদের 1 নাম্বার বিপদ হলো মরণ, সেই মরণটা আমাদের সহজ করে দিও। 2 নাম্বার বিপদ হলো কবর গো আল্লাহ, ওই কবরের মধ্যে আল্লাহ সওয়াবের সহজ করে দিও গো আল্লাহ। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান, ওঠিন ডান হাতে আমল নামা দিয়া দিও গো আল্লাহ। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবে দিয়া দিও, জোরে বলেন আমিন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা আরো জোরে বলেন, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রই, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আদরের ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে, আদরের ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল যাইবা কবরে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আল্লাহ, কিচ্ছু থাকবে না। এত মস্তানি, এত বাড়ি, এত গান, এত জোর, এত বল। গত বছর যারা মাহফিলে বসেছিল সবাই জিন্দা নাই, 1 বছরে অনেকেই বিদায় নিছে, জোরে বলেন ঠিক কিনা? নিছে না বাবা? আবার আগামী বছর এই কত মানুষ জানাজা পড়বে। আহা, না জানি আমার জানাজা কে পড়বে, আপনার জানাজা কে পড়বে। সকালকে যেন সকালেই মসজিদের এলহাম পড়ে যাবে অমুক মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আহা, খবর পড়ে যাবে। সুতরাং এই হলো আমাদের জিন্দেগি, এই হলো আমাদের জীবন। ও বাবা, চোখের পানি ফেলো। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আমার আল্লাহ ওই চোখ দিয়ে জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জোরে বলেন মারহাবা। এই জন্য দুনিয়ার মধ্যে বেশি বেশি কাঁদতে হবে। দুনিয়া হাসি তামাশার জায়গা না। দুনিয়া হলো
জাহান্নামীদের জন্য হাসি তামাশা, হাসি তামাশা হলো জাহান্নামীদের জন্য, আর ইমানদারের জন্য কষ্ট। দুনিয়াটা হলো একটা জেলখানা, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা। সুখ নাই, শান্তি নাই, সব ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর গোলামি করো। আর আল্লাহর গোলামি করতে গেলে ইমানদার দুনিয়ার মধ্যে ঘাত প্রতিঘাত সহ্য করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতে চাইলাম গো, কথাটা শেষ না করতে পারলে আপনাদের মজা লাগবে না, কথাটা শেষ করা লাগবে না। মুসলমান, যে কথা বলতে ছিলাম শুনে নেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন, হুজুর ওর বাবার চোখে পানি, বাবাই কোনো খবর দিতে পারে নাই, মনে আছে? কিন্তু বাবার চোখে পানি, কারণ বাবা যখন সন্তানের কথা, যতদিন আব্বা মা বেঁচে থাকে, বুড়া হয়ে গেছে তবু চোখের পানি ছাড়বে। আপনার বাবা মারা গেলে আপনি ভুলে যাবেন 2 বছর 4 বছর পরে, কিন্তু আপনার আব্বা যতদিন বেঁচে থাকবে রে, মা জননী যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে গো, আমারে দেখে বলবে, মাওলানা সাহেব আমার ছেলেটা আপনার মতো চেহারা ছিল, আজকে নাই। আপনারে ধরে বলবে, ভাই আমার ছেলেটা চেহারা আপনার মতো, আপনার সঙ্গে মিল ছিল, আজকে নাই। মা বলবে, বাজান রে তোর বাড়ি কোথায়, তোর চেহারার লগে আমার পোলার মিল ছিল, আবার পোলাটা নাই। দেখা যায় মৃত্যু হয়েছে আজ থেকে 20 বছর আগে, বাবাই বলে নাই, মা বলে নাই। বাবার চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে, বাবার চোখের পানি গুলো জমিনের মধ্যে পড়ে। সাহাবীরা বলে, নবী গো, ওই যুবকের বাবার চোখে শুধু দরদর করে পানি ঝরেছে, বাবাই কিচ্ছু বলে নাই। নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই, আমি নিজেই যাব রে। আল্লাহর নবী চলে গেলেন, যুবকের বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইহালাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। নবী বলেন, ভিতরে আসতে পারিনি? বলে, আসেন। বলে, যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই? ভিতরে বসতে দিলেন। সাহাবীর বাবা বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারি না। বলে, আপনার ছেলে কোথায়? বলেন, আমি কিচ্ছু বলতে পারি না। আজ 3টা দিন আমি নবীর পাশে সালাত আদায় করতে যায় না, নামাজ আদায় করতে যায় না। এ যুবক বন্ধুরা শোনো, আল্লাহর নবী হঠাৎ নিচের দিকে তাকাইলেন, দেখে নতুন মাটি খোঁড়া, ঘরের মধ্যে মাটি খোঁড়া। নবীজি বললেন, সাহাবীর বাবা গো, আগে বলো তোমার ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, হুজুর যেহেতু আপনি টের পেয়ে গেছেন, আপনার কাছে আর লুকাবো না। আমার যুবক, আমার কলিজার টুকরা সন্তান, আমার এই কলিজার টুকরা, আমার নয়নমণি, আমি তার সিধা বিদায় করে এই কবর দিয়ে রাখছি ঘরের মধ্যে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার যুবক মারা গেল, আমাকে খবর দিলা না। আমার যুবক সাহাবী মারা গেল, কেউ জানলাম না। আর ঘরের মধ্যে কেন দাফন দিছো আগে বলো। বলে, হুজুর আমি কিছু বলতে পারি না, তবে আমার কাছে একটা প্রমাণ আছে, একখানা চিঠি, একখানা কাগজ। কাগজখানা এনে দিলেন হুজুরের হাতে, নবীজির হাতের মধ্যে। নবীজি কাগজখানা পড়ে দেখে, বাবা যান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, বাবা গো, আপনার হক আদায় করতে পারলাম না, আমি রাতের অন্ধকারে মারা যাব। বাবা গো, যদি মারা যায়, আমার দেহখানা কোনো মানুষ যেন দেখতে না পায়, আমার লাশটা আপনি নিজে হাতে দাপন করবেন, নিজ হাতে কাপড় পরাইবেন, নিজ হাতে গোসল করাইবেন, আর ঘরের মধ্যে দাপন করে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে। আল্লাহর নবী একটা চিৎকার মেরে বলে, সাহাবীরা, তুমি আমাকে এত ভালোবাসতে, আমিও তোমারে ভালোবাসতাম।
আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, কি অভিমান করে চলে গেলা। জিবরিল আমিন হাজির হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবকের ইতিহাস আপনি শোনেন। এই যুবক ওই মসজিদের পাশের মহিলা চেষ্টা করেছিল তার সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য। যখন রাতের অন্ধকারে তার ঘরের মধ্যে ব্ল্যাকমেল করে নবী গো, তখন আল্লাহকে ভয় পেয়েছে, আপনাকে ভয় পেয়েছে, ইসলামকে ভালোবেসেছে, সে চিৎকার পেরে বেহুশ হয়ে যায়। এরপরে তার দেহ কানা নিয়ে বাইরে রাখা হয়। যুবক মনে করছে আমি বেহুশ হয়ে পড়েছিলাম, হয়তো এলাকার মানুষগুলো আমাকে উদ্ধার করেছে, ইসলামের কলঙ্ক আসবে, বলবে নবীর সাহাবী জিনা করতে যে ধরা পড়ছে, মারা গেছে, নবীর সাহাবী অমুক মহিলার ঘরে একটা পড়েছে, কলঙ্ক হয়ে যাবে, রাসূলুল্লাহর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, কোরআনের কলঙ্ক হবে, হাদিসের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তার সন্তান বাবার কাছে বলেছে, বাবা গো, দুনিয়ার কেউ যেন টেন না পায়, আপনি আমারে কবর দিবেন, ঘরের মধ্যে আমার জানাজা করে রেখে দিবেন। আমার মুসলমান শুনে নাও, আমার নবী একটা চিৎকার মেরে বলে, সাহাবী রে, তুই আমারে এত ভালোবাসিস রে, ওর ইসলামকে এত ভালোবাসিস, ইসলামের কলঙ্ক লেগে যাবে রে, এই কারণে জীবন দিয়া প্রমাণ করে দিলি মুসলমান জিনা করে না, ইসলামের মধ্যে জিনা ব্যভিচার না। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এ মুসলমান, নবীজি দোয়া করে, জিবরিল আমিন কয়, হুজুর আপনার সাহাবী আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে জীবন দিয়া গেছে, আল্লাহ তার জান্নাতের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে আপনার যুবক ঘোরাঘুরি করে, জোরে বলেন মারহাবা। নবীজি চলে গেলেন যুবতীর বাড়ি, নবীজি চলে গেলেন, যা দেখে যুবতী ঘরের মধ্যে। নবীজি গুসা মনে রাগান্বিত, এই যুবতী, তোমার কারণে আমার সাহাবী মারা গেছে। যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম, আপনার ইসলাম এত প্রিয়, কোরআন এত, আল্লাহর কোরআনের বিধান এত সত্য আমি জানতাম না। আমি আপনার যুবক সাহাবীকে আমার সঙ্গে জিনা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমি আমার গায়ের কাপড় খুলে ফেলেছি, পণ্যের কাপড় খুলে ফেলেছি, আমি তাকে আলিঙ্গন করার জন্য চেষ্টা করেছি, সে আমার দিকে একবার তাকায় নাই, শুধু উপর দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে আমার ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যে ধর্মের মধ্যে জিনা ব্যভিচার নাই, যে ধর্মের মধ্যে কোন নারীর সতীত্ব নষ্ট করা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই অমুসলিমের মধ্যে থাকতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। আর সেই মুসলমানের গর্ভে জন্ম নিয়ে যারা জিনা ব্যভিচার করে, তারা খ্রিস্টান, ইহুদি, নাসারা চাইতো, কুত্তার চাইতো খারাপ, জোরে বলেন ঠিক কিনা? কুকুরের চাইতো খারাপ, নিকৃষ্ট, জোরে বলেন ঠিক কিনা? যুবতী কালেমা পড়ে মুসলমান হয়ে। তাহলে তোরা যারা যুবকরা যারা পরের মহিলার কাছে যাস, পরের মহিলারা যারা যুবকদের কাছে যায়, তারা কুকুরের চাইতে খারাপ। কারণ ইসলামের মধ্যে কোনো জিনা ব্যভিচার নাই, ইসলামের মধ্যে নারীর সতীত্ব রক্ষা করতে হবে, নারীর সতীত্ব নষ্ট করা যাবে না। ইসলামে ঢুকলে নারীর সতীত্ব নষ্ট করা যাবে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম